আপনি জামাত ইসলামের শৃঙ্খলার সঙ্গে যদি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের শৃঙ্খলার তুলনা করেন তাহলে ভুল হবে। জামাতে ইসলামের শীর্ষ মহল থেকে যে নির্দেশনা আসে সেটা একেবারে ওনাদের ইউনিয়ন লেভেলের যেই ভোটার ভোটার কর্মী না ভোটার, সেও সেটাকে টু দ্য পয়েন্ট ফলো করার চেষ্টা করে। বিএনপিতে বা আওয়ামী লীগে বা জাতীয় পার্টি বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সেগুলোতে আপনি এই রকম শৃঙ্খলা দেখবেন না। এই যে এই জিনিসটা দেখেন, আমি প্রায় বলে আসতেছি। আর ঠিক এই জায়গাতেই হচ্ছে, এটাই হচ্ছে জামায়াত শিবিরের অ্যাচিভমেন্ট। আমি যে বলি যে ওদের চেইন অফ কমান্ড যে কতটা শক্তিশালী, মানে এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এখন দেখেন রুমিন আপার মতো নেত্রীরা বলা শুরু করছে, এই বাস্তবতা এখন অনেকেই স্বীকার করতেছে। আপনি মাসুদ কামাল বলেন বা মান্না ভাইরা বলেন, সবাই এখন এই জিনিসটা স্বীকার করতেছে। তো আস্তে আস্তে সবাই স্বীকার করতে বাধ্য হবে। আসলে এটাই হচ্ছে আসলে প্রকৃত বাস্তবতা। আপনি অন্যান্য দলে এই শৃঙ্খলা আপনি কখনোই পাবেন না। পাবেন না মানে পাবেনই না। যেটা শুধুমাত্র জামায়াত শিবিরে আছে। আসলে প্রত্যেকটা জিনিসেই চুজ অ্যান্ড পিক এর একটা ব্যাপার থাকে, প্রত্যেকটা জিনিসেই। আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি খারাপ বন্ধুটা নির্বাচন করেন, আপনি লাইফে হুগামারা খেয়ে যাবেন সিম্পলি। আপনি বই পড়ার ক্ষেত্রে যদি খারাপ বইগুলা সিলেক্ট করেন, চুজ করেন, আপনার জ্ঞান ওইভাবে অ্যাক্টিভ হবে। ঠিক আছে? তো সবকিছুর মধ্যে একটা ইয়া থাকে। আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, আপনি জায়গাটা যদি ওইভাবে ভালোভাবে চুজ না করেন, আপনার ঘর শুদ্ধা ডুইবা যাবে, এরকম অবস্থা। তো রাজনৈতিক ক্ষেত্রেও সেম অবস্থা। আপনি আপনার কর্মীদের যদি ভালোভাবে চুজ করতে না পারেন, আপনি ঢালাওভাবে পিক কইরা নিয়ে আসেন, হবে না আপনার এগুলা কিছু। এগুলা আপনি শুধু কোয়ান্টিটি, আপনি শুধু পরিমাণটাই বাড়াবেন, সংখ্যাটাই বাড়াবেন, কিন্তু আসলে আউটপুট ওইভাবে আসবে না। তো শিবির বা জামায়াত বলেন, ওরা আসলে এই জায়গাতেই সবচেয়ে বেশি, মানে খুব বেশি ইয়া থাকে, সতর্ক থাকে ওরা। ওরা ওই জিনিসটাকেই নিয়ে আসে, যেটাকে ওরা আরো নার্সিং করে, ভালোভাবে নার্সিং করে ওইটাকে খুব, মানে একটা দায়িত্বশীল পর্যায়ে নিয়ে যায়, বা ওইভাবে ওরা গড়ে তোলে সবকিছু। যেজন্য ওদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আপনি দেখবেন যেকোনো জায়গাতে আপনি প্রত্যেকটা দলের সমস্যা হইতেছে, কিন্তু ওদের মধ্যে কোনো সমস্যা নেই। ওদের মধ্যে এই চেইন অফ কমান্ড থাকে, ওদের মধ্যে এই স্বচ্ছতা থাকে, ওদের মধ্যে যেই কোনো কিছু পারফেক্টলি হিসাব থাকে, কি করতেছে না করতে সবকিছু একটা জবাবদিহিতা তাদের দিতে হয়, করতে হয়। তো সেজন্য ওরা সব, মানে গোছানো থাকে সবকিছুর দিক থেকেই। এই জিনিসটাই এখন সবাই মানতে শুরু করছে। ঠিক আছে? এটাই হচ্ছে শিবিরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর আপনি আরেকটা নির্মম বাস্তবতা হচ্ছে, আপনি খুব শীঘ্রই দেখবেন জনপ্রিয়তার শীর্ষে উঠে যাইতেছে এই দলটা। ঠিক আছে? জনসাধারণের বা সর্বসাধারণের ক্ষেত্রে জনপ্রিয়তার মানে সর্বশীর্ষে উঠে যাইতেছে এই দলটা।